হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা রিসেন্টলি আমি পড়ে শেষ করেছি। এই বইটার নাম হচ্ছে লেখক সিজার বাগচির লেখা 'ঘরে ফেরা'। বইটা খুবই ছোট, মানে ভীষণই ছোট। আপনারা দেখে বুঝতেই পারছেন। মাত্র ১৫৯ পাতার একটি বই আর এর মুদ্রিত মূল্য হচ্ছে ৳১০০। এটা আম ১ম সংস্করণ জানুয়ারি ২০১৩, মানে ২০১৩ র সংস্করণটাই আমি কিনেছিলাম। আমি কাজের সূত্রে যখন শিলচরে থাকতাম, শিলচরে আনন্দ পাবলিশার্সের একটা স্টোর আছে। সেখান থেকে আমি এই বইটা কালেক্ট করেছিলাম। আর বইটার বিষয়বস্তুটা কিছুটা এরকম। এখানে পেছনে একটা ছোট্ট অংশ লেখা আছে, সেটা আমি বলে দিচ্ছি আগে। দুটো কাহিনী পাশাপাশি বয়ে যায়। একদিকে সতীর্থ মিত্রার দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং তাদের পারিপার্শ্বিক। অন্যদিকে তিতির ও তার ঘাত-প্রতিঘাতময় ভুবন। ঘরে ফেরা উপন্যাস চির অবুঝ ভালোবাসারই কথা। রোমান্টিক ড্রামা উপন্যাস, যেখানে সতীর্থ হচ্ছে একটা এমন ক্যারেক্টার যে ভীষণ ভালো একটি ছেলে, সুপাত্র। তার সাথে, সাথে সে কাজ করে হচ্ছে অভিনয় জগতে। সে অনেকগুলি ধারাবাহিকে অভিনয় করে। তার সাথে, সাথে সে রিসেন্টলি ২ টো ছবির জন্যও সাইন করেছে। দেখাশোনা করে সুতীর্থর বিয়ে হয় মিত্রা নামক একটি মেয়ের সাথে, যে অনেক বড়লোক ঘরের একটি মেয়ে। মিত্রাকে আস্তে, আস্তে বুঝে নিয়ে মিত্রার সাথে নিজের সংসারটা গুছিয়ে নেয়। হঠাৎ করে একটা সময় এমন আসে যখন মিত্রা একদম অন্যরকম ব্যবহার করতে শুরু করে। মিত্রা সতীর্থর নামে 498 এ ধারায় মামলা দায়ের করে। কেন এই মামলা দায়ের করে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার জন্য জার্নালিস্ট আসে। জার্নালিস্টের ক্যারেক্টারটা এখানে যে মেইন ক্যারেক্টার সেটা হচ্ছে তিতিরের। এই তিতিরের আবার কর্মগত জীবন আর ব্যক্তিগত জীবনের মাঝখানে কিছু টানাপোড়েন আছে। যেটা আপনারা গল্পটা পড়লে অবশ্যই বুঝতে পারবেন। তিতির যখন সবার সাথে কথা বলে, অনেকের ইন্টারভিউ নিয়ে আস্তে, আস্তে সত্যির কিনারা করতে শুরু করে, সত্যির কাছাকাছি পৌঁছে যায়, তখনই গিয়ে তিতিরের জীবনে, মানে ব্যক্তিগত জীবনে একটা এমন ঘটনা ঘটে যেটা তিতিরকে কমপ্লিটলি নাড়িয়ে দেয়। যার জন্য তিতির একদমই প্রস্তুত ছিল না। এবার তিতির গিয়ে এমন একটা মোড়ে দাঁড়িয়ে যেখানে তিতিরকে চয়েস করতে হবে তার কর্মগত জীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে। এই সমস্ত কিছু গল্প, মানে তিতিরের নিজস্ব গল্প আর সুতীর্থর নিজস্ব গল্প, দুটো টানাপোড়েন নিয়েই একসাথে এই গল্পটা, এই উপন্যাসটা। আমার তো পড়ে ভীষণ ভালো লেগেছে। একদম অন্য রকমের রোমান্টিক ড্রামা। অবশ্যই সুতীর্থর বন্ধু তমাল এবং ওদিকে মিত্রার বন্ধু শ্রুতি, দুজনেই খুব ভালো একটা ক্যারেক্টার, মানে লেখক ভীষণ ভালো ক্যারেক্টার দিয়েছে ওদের দুজনকে। আমার লেখকের লেখা এই ১ম বই আমি পড়লাম। আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। তো আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব যে আপনারাও পড়ে দেখতে পারেন। খুব ছোট বই, সেহেতু বেশি সময় লাগবে না। আজকের জন্য এইটুকুই। আবার আসবো পরের আরেকটা ছোট্ট রিভিউ ভিডিও নিয়ে। বাই।